কম বেশি 150 শব্দে অতিবর্ষণে দক্ষিণবঙ্গ প্লাবিত, এই বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা 5 নাম্বার। আর এই প্রতিবেদনটা ক্লাস 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে শোনো, দেখো, বোঝো। প্রথমে হেডিং করবে অতিবর্ষণে দক্ষিণবঙ্গ প্লাবিত। নিজস্ব সংবাদদাতা, কলকাতা, 4 অক্টোবর 2025। গত এক সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গে অবিরাম বর্ষণে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ক্রমাগত বৃষ্টির ফলে নদীগুলি জলস্তর বিপদসীমা ছুঁয়েছে এবং বহু জায়গায় জল উপচে পড়েছে। ফলে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসল জমি প্লাবিত হয়েছে। কলকাতা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় হাঁটু থেকে কোমর সমান জল জমে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বহু স্কুল, অফিস ও দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ ছাতা ও প্লাস্টিক মাথায় বৃষ্টির মধ্যে দুর্ভোগের যাত্রা অব্যাহত রেখেছেন। গ্রামাঞ্চলের অবস্থা আরও করুণ। বাড়িঘরে জল ঢুকে বহু মানুষ আশ্রয় নিয়েছেন পঞ্চায়েত অফিস, স্কুল ভবন ও ত্রাণ শিবিরে। রাজ্য সরকারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিলি, পানীয় জল ও ওষুধ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। সেচ দপ্তরের কর্মীরা নদীর বাঁধ মজবুত করার কাজ শুরু করেছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে প্লাবিত এলাকায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মানুষ এখন একটাই আশায় দিন গুনছেন, আকাশ পরিষ্কার হোক, সূর্যরশ্মি ফুটে উঠুক এবং স্বাভাবিক জীবনে ফিরে আসুক দক্ষিণবঙ্গের মানুষ।